আমি রংপুর থেকে বলছি। প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো, আমি গত 3 বছর আগে বিয়ে করি। তো বিয়ের সময় দিয়েছি যে যৌতুক হিসেবে আমি কিছু নিব না। জি। কিন্তু বিয়ের কয়েক মাস পর আমার আমার যেহেতু শ্বশুর নাই, আমার নানা শ্বশুরের পক্ষ থেকে আর কি এটা ইয়ে হয়েছে। তা আমার নানা শ্বশুর হুম, আমাকে একটা বাইসাইকেল, আবার আমার হুম, ওয়াইফের জন্য একটা সেলাই মেশিন, তারপর শীতকালে দেখা গেল যে হুম, ল্যাপ তোশক ইত্যাদি বালিশ এরকম কিছু আর কি আমাদের বাড়িতে হুম, পাঠিয়ে দেয়। তা হুম, আমার পরিবারের পক্ষ থেকে কেউ কিছু চায় নাই। হুম, তাদেরকেও বলেছিলাম যে আমার পরিবার থেকে কেউ কিছু চাইছে নাকি। তারা বলে না না, হুম, কেউ চায় নাই। তা এটা নিয়ে মাঝে মাঝে আমার টেনশন হয়, অস্থির লাগে যে আসলে এটা কি যৌতুক হিসেবে হলো কিনা। এখন যদি এটা কি আসলে কি এটা কি যৌতুক হবে, যৌতুক হিসেবে গণ্য হবে কিনা, আর যদিও হয় তাহলে আমার করণীয়টা কি, এই বিষয়ে আর কি আমি জানতে চাই। এই বিষয়ে বারবার আমি বিস্তারিত বলেছি। যদি চেয়ে থাকেন তাহলে হারাম। আপনি অথবা আপনার বাপ মা কেউ চেয়ে থাকে, হ্যাঁ, ভাই বোনেরা চেয়ে থাকে, হারাম। যদি চেয়ে না থাকেন কিন্তু আপনাদের লোভ লালসা ছিল, লোভ লালসা ছিল, ইশারা ইঙ্গিত করেছেন, তাহলে হারাম। এই যৌতুক যদি সমাজের চাপে দেয় তারা, হ্যাঁ, অথবা মেয়েটা এই আশঙ্কায় যে যদি কিছু না দিত মেয়েটা কষ্ট পাবে, মেয়েটাকে সেখানে কথা শুনতে হবে, অশান্তিতে থাকবে, তার শাশুড়ি জ্বালা যন্ত্রণা করবে, ইত্যাদি ইত্যাদি, তার ননদরা জ্বালা যন্ত্রণা করবে, তাহলেও হারাম। এমন পরিবেশ পরিবেশ সমাজের চাপে, পারিবারিক চাপে যদি দেয় তবু হারাম। এইসব থেকে যদি মুক্ত থাকে, এগুলি কোনোটাই নেই, হ্যাঁ, বিয়ে শাদী হয়ে গেছে আর তারপর আপনাদের কোনো লোভ লালসা নেই, এসব কোন রকমের ইশারা ইঙ্গিত নেই, আর সমাজের পরিবার কোনো চাপও নেই, আর তারা স্বতঃস্ফূর্ত ভাবে, তারা আর্থিক ভাবে সচ্ছল, ঋণ কর্জা করেও নয়, আর্থিক ভাবে সচ্ছল, সুতরাং কিছু যদি দেয় তাহলে সেটা উপঢৌকন জায়েজ, তাহলে কোনো অসুবিধা নেই। তাহা দাও তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে উপঢৌকন দাও, পরস্পর ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে। তো ভালোবাসা বৃদ্ধির জন্য হাদিয়া তোহফা দেওয়া যায়। হাদিয়া তোহফা শুধু মেয়ে পক্ষই দিবে আর ছেলে পক্ষ দিবেন এমনটা নয়, আপনিও যদি পারেন মাঝে মাঝে দেবে ওই নানা শ্বশুরকে বা নানি শাশুড়িকে অথবা শাশুড়ি মাকে, আহ, যারা কত কষ্ট করে আপনার ওয়াইফকে এত বড় করেছে, তারপর আপনাকে গিফট দিয়েছে, তাদেরকে দেবেন। জি। তো পরস্পর হাদিয়া দাও ভালো জিনিস, কিন্তু চাপের মুখে নয়। বারাকাল্লাহ। জায়েজ রয়েছে, যেমনটা বললাম, এরকম শর্তের সাথে।